আসসালামু আলাইকুম। আজকে আমি জানাবো আপনাদেরকে যে ইনডোর প্লান্ট কিভাবে কেয়ার করতে হয় এবং এটা ফুল কেয়ার সম্পর্কে জানাবো। ঘরে এবং বারান্দায়, যেখানে বারান্দায় রোদ কম পড়ে সেখানে ইনডোর প্লান্ট গ্রো করা যায়। তো ঘরে এবং বারান্দায় দুই জায়গায় কিভাবে আপনারা সহজে ইনডোর প্লান্ট গ্রো করতে পারবেন সেই বিষয়ে জানাবো। তো পুরো ভিডিওটি দেখবেন না কেটে। আমি শুরু করছি। তো ইনডোর প্ল্যান্ট সাধারণত ইনডোর বলতে বোঝায় ঘরের মধ্যে, ইনডোর মানে ডোরের মধ্যে। তো আসলে ইনডোর প্ল্যান্ট কি ঘরের মধ্যে সম্পূর্ণভাবে গ্রো করে? ইনডোর প্ল্যান্ট ইনডোরে গ্রো করে, তবে মাঝে মধ্যে একে রোদ বা ব্রাইট আলো দেওয়ার প্রয়োজন রয়েছে। আপনারা যদি মনে করেন যে ইনডোর প্ল্যান্টকে সম্পূর্ণ ঘরে রেখে দেবো সারা দিন কয়েক মাস ধরে, এটা কিন্তু ভালো গ্রো করবে না বা গাছটা ভালো থাকবে না, পাতাগুলো অন্যরকম হয়ে যাবে। কিছু কিছু পাতা হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে শুকাতে শুরু করবে, পাতার আগা মাথা এই সব জায়গাগুলা শুকাতে শুরু করবে। ইনডোর প্ল্যান্ট সাধারণত ইনডোরে কিভাবে রাখা হয়? কিছু প্ল্যান্টকে ইনডোরে রাখা হয় কিছুদিনের জন্য, তারপরে অফিস আদালতে যেটা করে থাকে বা বিভিন্ন বড় বড় বাড়িতে কিছু প্ল্যান্টকে কিছুদিনের জন্য ইনডোরে রাখা হয়, তারপরে সেই প্ল্যান্টটাকে চেঞ্জ করে অন্য আরেকটা ইনডোর প্ল্যান্ট সেখানে এনে রাখা হয়। আর রুমের মধ্যে যেটা ইনডোরে ছিল এতদিন, মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, সেই প্ল্যান্টটাকে আবার সেই ব্রাইট আলো জায়গাতে রাখতে হয়। তো এটাকে ইনডোর প্ল্যান্ট বলা হয় কেন যদি সম্পূর্ণভাবে রুমে রাখতে না পারি? কারণ এটা ইনডোরে ভালো থাকে এবং কম আলোতে ভালো হয়ে থাকে, মানে কম আলো বলতে গেলে রোদ লাগেই না। তো এই কারণে এটাকে ইনডোর প্ল্যান্ট বলে। আর ইনডোর প্ল্যান্ট টাইপ প্ল্যান্টগুলা সাধারণত একটু কম, মানে অন্যান্য গাছপালার তুলনায় একটু কম গ্রো করে, যেহেতু আলো কম লাগে। আর ভ্যারাইটির ওপর ডিপেন্ড করে আসলে গ্রোটা। তো এখন আপনি যদি চান যে আপনি ইনডোর প্ল্যান্ট রাখবেন ঘরে, তাহলে আপনাকেও সেই ব্যবস্থা করতে হবে, যে ব্রাইট আলোর ব্যবস্থা করতে হবে। এখন কথা হচ্ছে যে রুমের মধ্যে গ্রো লাইট দিয়ে আপনি ইনডোর প্ল্যান্ট রাখতে পারবেন কিনা? অবশ্যই রাখতে পারবেন। দারাজ থেকে শুরু করে বিভিন্ন অনলাইন শপ আছে বা এমনি লোকাল গার্ডেনগুলোতে বা অ্যাকুরিয়াম, ফিশ যেখানে চাষ করা হয়, মানে মাছের যে অ্যাকুরিয়ামের দোকানগুলা বা অ্যাকুরিয়ামের গ্রুপগুলোতে দেখবেন যে ইনডোর প্ল্যান্ট, ওরা যে অ্যাকুরিয়ামে যে গ্রো লাইট ইউজ করে, মানে অ্যাকুরিয়ামের ভিতরে গাছপালা লাগানোর জন্য, সেই সব গাছপালা অনেক ভালো সুন্দর বাড়ে এবং এগুলো ইনডোর প্ল্যান্টে অনেক ভালো কাজ করে। তো যারা চাইছেন যে আমি সারা জীবনের জন্য আমি ইনডোর প্ল্যান্টে গাছপালা রেখে দেবো, বাইরে বের করার কোনো ব্যবস্থা নেই, জায়গা নেই, তারা গ্রো লাইট ব্যবহার করবেন গাছের উপরে। দেখবেন যে আপনার গাছপালার জন্য আর আলাদা কোনো লাইট সোর্সের প্রয়োজন নেই। যাদের বারান্দা আছে তারা একটা কাজ করতে পারেন, যে আপনারা বারান্দার ব্রাইট লাইটে, রোদের কোনো প্রয়োজন নেই, কারণ ইনডোর টাইপ প্ল্যান্টগুলা বেশি রোদ সহ্য করতে পারে না, বেশি রোদেও মারা যায়। তো আপনারা চাইলে এটাকে মানে বারান্দায় কিছুদিন রাখবেন, আবার রুমে নিয়ে আসবেন, এরকম করতে পারেন। এভাবে আপনারা গ্রো করবেন। আর পানি দেওয়ার ক্ষেত্রে এটা পানি দেওয়া একদম সিম্পল, যে পানি শুকালে পানি দিয়ে দিতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রে ইনডোর প্ল্যান্টগুলা কী করে থাকে, আপনার পানি বেশি পছন্দ করে বলতে স্যাঁতসেঁতে জায়গা যেমন আছে না, যেখানে ছায়া পড়ে, রোদ পড়ে না, সেই জায়গাটা কিন্তু একটু স্যাঁতসেঁতে থাকে বা ভিজে থাকে, এরকম সয়েল বেশি পছন্দ করে, যে একটু ভিজে থাকে। কারণ এরা ইনডোরে মানে কি ছায়াযুক্ত স্থানে। আসলে এগুলো বড় বড় গাছপালা, অনেক বড় বড় উঁচু গাছপালা নিচে যেখানে ছায়া পড়ে না, রোদ পড়ে না, ছায়া পড়ে, সেখানে হয়ে থাকে এইসব ইনডোর টাইপ গাছগুলা, ছোট এইগুলো গাছগুলা অন্যান্য গাছের গায়ে হয়ে থাকে, অন্যান্য গাছের যে নিচে হয়ে থাকে, এই ধরনের গাছগুলো হয়ে থাকে। তখন সেই জায়গায় ছায়াতে দেখবেন যে সেখানে রোদ যেহেতু পড়ছে না, সেই জায়গাটা একটু ভেজা বা মাটিটাতে আর্দ্রতা আছে এমন বোঝা যায়। এরকম সয়েল বেশি পছন্দ করে এবং এরকম জায়গাতে হয়ে থাকে। তো আপনারাও সেই ব্যবস্থা করবেন। পানি শুকালে পানি দিয়ে দিবেন, একদম খটখটে করে শুকিয়ে দিবেন না, মানে 2-3 দিন পানি দিবেন না, এমন যেন না হয়ে থাকে। ইনডোর টাইপ প্ল্যান্টের মধ্যে অনেক রকম ভ্যারাইটির প্ল্যান্ট আছে। কিছু ইনডোর টাইপ প্ল্যান্ট আছে যে আপনি পানি দিয়ে চুপচুপিয়ে করে রাখতে পারবেন। কিছু ইনডোর টাইপ প্ল্যান্ট আছে যে পানি কাদা মাটিতে লাগাতে পারবেন। আর কিছু প্ল্যান্ট আছে ইনডোর টাইপের যেটা সবসময় কাদা করে রাখা যায় না। তবে সবসময় কাদা করে রাখা যায় না সয়েলটাকে, এমন প্ল্যান্টের সংখ্যা অনেক কম,
কিছু কিছু পাথর টাইপের প্ল্যান্ট আছে যেগুলোতে হচ্ছে কি অনেক সময় বেশি বেশি পানি দিয়ে রাখলে সমস্যা হয়ে যায়। তো পাথর এমনিতে অনেক ভ্যারাইটি আছে, যেটা পানি বেশি পছন্দ করে, আবার কিছু ভ্যারাইটি আছে পানি কম পছন্দ করে। তো এই জন্য আপনাকে বুঝে সুঝে পানি দিতে হবে ইনডোর টাইপ প্ল্যান্টে। আর যেটা বললাম, আপনি যদি ব্রাইট আলো দিতে পারেন, মানে সবসময় দিনের আলো, আপনার ধরুন যে আপনার বারান্দা আছে, আপনি সেখানে ইনডোর টাইপ প্ল্যান্ট রাখতে চান, এটা রুম না কিন্তু বারান্দা, মানে যেখানে দিনের আলো প্রবেশ করে, রোদ প্রবেশ না করুক, তো দিনের আলো যেখানে প্রবেশ করে সেখানে যদি আপনি রেখে দেন আপনার গাছপালা, ইনডোর টাইপ গাছগুলো, সেখানে কিন্তু ভালো গ্রো করবে সেখানে রাখলে। আর রোদের প্রয়োজন নেই, রোদ দেওয়ার আসলে মোটেও প্রয়োজন নাই ইনডোর টাইপ প্ল্যান্টে। আপনি ব্রাইট আলো, দিনের আলোতে আসলে গাছপালার সকল রকমের খাবার থাকে কিন্তু পরিমাণটা কম থাকে, এই কারণে সব ধরনের গাছপালা হয় না। কিন্তু ইনডোর টাইপ প্ল্যান্টের যেহেতু খাবারের পরিমাণটা একটু কম লাগে, সেহেতু সে হয়ে যায়। তাই আপনারা আপনাদের বাগানেও, মানে বারান্দা বাগানেও অনায়াসে ইনডোর প্ল্যান্ট গ্রো করতে পারবেন। আর রুমে রাখতে হলে আপনারা মাঝে মধ্যে বারান্দার আলো, ব্রাইট আলো বা যে কোনো জায়গার ব্রাইট আলোতে রাখবেন, রোদ দেবেন না, আর পানি নিয়মিত দিয়ে দিবেন, ব্যাস এইটুকুই যত্ন, আর কোনো যত্ন নেই। এটা অনেক সহজ কেয়ার।